वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्तवृंद, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগের 31 নম্বর শ্লোক। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে
আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হইয়ে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান হয়ে এবং মাৎসর্য রহিত হয়ে, মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা, মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া, এই হচ্ছে মাৎসর্য। অন্যের সুনাম দেখে, অন্যের ভালো দেখে, অন্যের সৌন্দর্য দেখে দুঃখ পাওয়া, দুঃখিত হওয়া, তাকে বলা হয় মাৎসর্য। পরশ্রী কাতরতা, পরের শ্রী দেখে কাতরতা, এ হলো মাৎসর্য। মাৎসর্য রহিত হয়ে অর্থাৎ মাৎসর্য শূন্য হয়ে, মাৎসর্য না রেখে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, শ্রদ্ধাবান এবং মাৎসর্য শূন্য হয়ে, পরশ্রী কাতরতা শূন্য হয়ে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে আমরা কর্মের বন্ধনে, কর্ম অনুযায়ী সেই কর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু যিনি শ্রদ্ধাবান এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে, পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম করেন এবং শ্রদ্ধাবান হয়ে কর্ম করেন এবং মাৎসর্য শূন্য হয়ে, পরশ্রী কাতরতা শূন্য হয়ে কর্ম করেন, যিনি তার কর্তব্য কর্ম করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাকে কর্মবন্ধনে আবদ্ধ করতে পারে না, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য, ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ স্বামী প্রভুপাদের, অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন এবং তাৎপর্য বিশ্লেষণ করেছেন। আমি যেসব গ্রন্থ পড়ছি সব ইস্কনের প্রকাশিত, প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য, অতি সহজ সরল ভাষায় লেখা। আমি সেরকম জ্ঞানী নই, সুতরাং প্রভুপাদের এই সব সহজ সরল ভাষা আমার বুঝতে সুবিধা হয়, তাই আমার খুব ভালো লাগে, তাই আমি এইসব গ্রন্থ পড়ি এবং যা আমি বুঝতে পারি তা অন্যকেও বুঝাতে পারি। এই হচ্ছে ব্যাপার। এবং একজন পরম ভক্তের অনেক ভক্ত আছে, অনেকের লেখা আছে, সবই ভালো, কিন্তু আমার কাছে এটা সহজ হচ্ছে, তাই এই বই, ইস্কনের বইগুলো পড়ি, মানে সহজ সরল ভাষা আমি বুঝতে পারি। ছোট থেকে এই বইগুলো আমার হাতে এসে গেছে, সুতরাং এটা অভ্যাস হয়ে গেছে ইস্কনের বই পড়ার। কিন্তু আমি ইস্কনে দীক্ষিত নই, তবে আমার গুরুদেবের অনুমতি নিয়ে আমি ইস্কনের গ্রন্থ পড়ি। আমি সব বৈষ্ণব ভক্তদের সবাইকে সম্মান প্রদর্শন করি, সবাইকে ভক্তি করি, শ্রদ্ধা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। অনেক অনেক বড় বড় বৈষ্ণব আছেন, তাদের লেখা গ্রন্থ অনেক গূঢ়তত্ত্ব আছে। বেশি গূঢ়তত্ত্ব আমি বুঝতে পারি না, সহজ সরল ভাষা হলে আমি বুঝতে পারি। এই হচ্ছে ব্যাপার।
তাৎপর্যে লেখা আছে কি, গীতাতে ভগবান অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই তা শাশ্বত। গীতাতে ভগবান অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই তা শাশ্বত। বেদ যেমন নিত্য শাশ্বত, এই শ্রীকৃষ্ণ ভাবনাও তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে অর্থাৎ ভগবানকে হিংসা না করে, ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে শুধু সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবানের নির্দেশ মেনে চলাই হচ্ছে আমাদের পারমার্থিক কর্তব্য। তথাকথিত অনেক দার্শনিক ভগবত গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তথাকথিত অনেক দার্শনিক ভগবত গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তারা কোনোদিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। যারা ভগবানকে বিশ্বাস করেন না, তারা যদি গীতার ভাষ্য লিখেন তাহলে তা ঠিকমতো হবে না। কারণ ভগবানকেই যখন ভক্তি শ্রদ্ধা করে না, ভগবানকেই যখন বিশ্বাস করে না, সুতরাং গীতার সারমর্ম বুঝার ক্ষমতা তাদের থাকবে না। এই হচ্ছে ব্যাপার। কিন্তু অতি সাধারণ কোনো মানুষ যদি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের দেওয়া এই সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে চেষ্টা করে না পারলেও সে অবধারিতভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে। কিন্তু অতি সাধারণ কোনো মানুষ যদি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের দেওয়া এই সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে চেষ্টা করে না পারলেও সে অবধারিতভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে। বুঝতে না পারলেও সে অবধারিতভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে। সেই সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং ভগবানকে বিশ্বাস করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই যদি বিশ্বাস না করেন, তাহলে বড় পণ্ডিত হলেও তিনি ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে পারবেন না। আর যিনি লেখাপড়া করেননি কিন্তু অতি সাধারণ মানুষ, কিন্তু ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস আছে, তিনি যদি ভগবানের দেওয়া এই সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে চেষ্টা করেন, বুঝতে না পারলেও সে অবধারিতভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন। এক ভক্ত গীতা পড়ছেন কিন্তু লেখাপড়া করেননি। গীতা পড়ছেন, গীতা উল্টো ধরে যেদিক মানে ঠিকভাবে বসিয়ে গীতা পড়ার পরিবর্তে উল্টোভাবে গীতা রেখে পড়ছে, অথচ তার চোখ দিয়ে অনবরত চোখের জল পড়ছে। মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুকে গিয়ে বললেন, চৈতন্য মহাপ্রভুকে গিয়ে বললেন, প্রভু, একজন ভক্ত এরকম
লেখাপড়া কিছুই জানেন না, গীতা উল্টো ধরে পড়ছেন, অথচ তার চোখের জল পড়ছে অনবরত। তা মহাপ্রভুর কৌতূহল হলো, ঠিক আছে, আমার দেখার বড় ইচ্ছা করে তিনি ভক্তদের নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সেই ভক্ত চোখের জল ফেলছে আর গীতার সম্মুখে বসে আছেন উল্টো গীতা ধরে। মহাপ্রভু গিয়ে দেখলেন ঠিকই উল্টো গীতা ধরে বসে আছেন, অথচ তার চোখ দিয়ে জল পড়ছে। মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বুঝে এত চোখের জল ফেলছ? তখন সেই ভক্ত বললেন, আমি লেখাপড়া করিনি, আমি মূর্খ, আমি কিছুই জানি না, পড়াশোনা করতে জানি না। কিন্তু গীতা যখন সম্মুখে রাখি, তখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে অর্জুন এবং কৃষ্ণের সেই রথ আমার চোখের সামনে ভেসে উঠে। কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন, এই দৃশ্য চোখে ভেসে উঠে, তাই ভেসে উঠে আর সঙ্গে সঙ্গে আমার চোখের জল পড়তে থাকে। এই হচ্ছে ব্যাপার। তখন মহাপ্রভু তাকে বললেন, তুমি একমাত্র গীতা পড়ার অধিকারী, তোমার মতো ভক্তরাই গীতা পড়ার অধিকারী। এইভাবে মহাপ্রভু তাকে প্রশংসা করলেন। এই রকম ভাব যার থাকে, ভগবানের প্রতি এইরকম সুদৃঢ় বিশ্বাস যার থাকে, তারাই গীতা পড়ার অধিকারী। আচ্ছা, ভক্তিযোগ সাধন করার পারমার্থিক পর্যায়ে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে যদি ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশ না মানতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশ না মানতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কারণ ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা থাকলে ভগবানের কৃপার ফলে ধীরে ধীরে শুদ্ধ শ্রীকৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নতি হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশ না মানতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কারণ ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা থাকলে ভগবানের কৃপার ফলে ধীরে ধীরে শুদ্ধ শ্রীকৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগের 31 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল।
এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 16 নম্বর শ্লোক। क्वचित पल्लव तल्पेषु निजुद्ध श्रम कर्षित वृक्ष मूलाश्रय शेते गोपत संगोपबर्हन। क्वचित पल्लव तल्पेषु निजुद्ध श्रमकर्षित वृक्षमूलाश्रय शेते गोपत संगोपबर्हन। শ্রীকৃষ্ণ কখনো মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত শয্যায় কোনো গোপবালকের কুলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতেন। শ্রীকৃষ্ণ কখনো মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত শয্যায় কোনো গোপবালকের কুলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতেন। শ্রীকৃষ্ণ কোন সময় মল্লক্রীড়া, মল্লযুদ্ধ, গোপবালকদের সঙ্গে মল্লক্রীড়া, মল্লযুদ্ধ, এরকম মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করেন। বড় বড় বৃক্ষগুলো আছে, গাছগুলো আছে, সেইগুলোর মূলে আশ্রয় গ্রহণ করেন। আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত, পাতা দিয়ে রচিত শয্যায়
কোন গোপবালকের কুলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতেন। শ্রীকৃষ্ণ কখনো মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত শয্যায় কোন গোপবালকের কুলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতেন। তাৎপর্য: পল্লব তল্পেষু শব্দটি এই অর্থ প্রকাশ করে যে শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে পল্লব তল্পেষু শব্দটি এই অর্থ প্রকাশ করে যে শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে তার উৎসাহী গোপসখাদের দ্বারা অতি দ্রুত রচিত পল্লব পত্র ও পুষ্পের বহু শয্যায় শুয়ে থাকতেন। গোপবালকদের রচিত, গোপবালকরা সেই বালিশগুলো বানাতেন পল্লব দিয়ে, পল্লব পত্র এবং পুষ্প দিয়ে বহু শয্যায় তৈরি করতেন। সেই শয্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপবালক রূপে শয়ন করতেন, শুয়ে থাকতেন। এখানে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 16 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের এখন পড়তে যাচ্ছি 31, 32 এবং 33 নম্বর পংক্তি। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। শ্রীকৃষ্ণের খেলার সাথী এবং গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন। শ্রীকৃষ্ণের খেলার সাথী এবং গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে প্রজাপতি ব্রহ্মা অপরাধ করেছিলেন। তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি প্রজাপতি ব্রহ্মা ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গোপ বালক রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করেন। কৃপা ভিক্ষা করেন। 32 নম্বর শ্লোক। তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়। ব্রহ্মা বলছেন শ্রীকৃষ্ণকে, তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়। তুমি পিতা মাতা, আমি তোমার তো নয়। তুমি পিতা মাতা, আমি তোমার তো নয়।
শ্রীকৃষ্ণ, শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মা বলছেন, তোমার নাভিপদ্ম হইতে ব্রহ্মার জন্ম হয়েছে বিষ্ণুর, বিষ্ণুর নাভি থেকে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। হ্যাঁ, বিষ্ণু এবং কৃষ্ণ একজনই, তাই ব্রহ্মা কৃষ্ণকে বলছেন, তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মোদয়, আমার জন্ম হয়েছে। তুমি পিতামাতা, তুমি আমার পিতামাতা, আমি তোমার তনয়, আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতামাতা এবং আমি তোমার সন্তান। পিতামাতা বালকের নালয় অপরাধ, পিতামাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। পিতামাতা বালকের অপরাধ গ্রহণ করেন না, সুতরাং আমার অপরাধ ক্ষমা করো, আমারে কৃপা করো। মোরে করহ প্রসাদ, আমাকে কৃপা করো। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না, পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। ব্রহ্মা এভাবে পরমেশ্বর ভগবানকে বলছেন। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। এখানে চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 31, 32 এবং 33 নম্বর শ্লোক, তার শ্লোকার্থ এবং তার শ্লোকার্থ পড়া হয়ে গেল। এগুলোতে তাৎপর্য লেখা হয় নাই। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ।
শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু। ভগবানের ভক্ত ভগবানের যে রূপের প্রতি আসক্ত, সেই রূপের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি আর অন্য কোনো রূপের প্রতি আসক্ত হন না। ভগবানের ভক্ত ভগবানের যে রূপের প্রতি আসক্ত, সেই রূপের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি আর অন্য কোনো রূপের প্রতি আসক্ত হন না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, রাম ভক্ত হনুমান জানতেন যে ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, রাম ভক্ত হনুমান জানতেন যে ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও তিনি কেবল ভগবান শ্রী রামচন্দ্রের সেবারই অভিলাষী ছিলেন। তার কারণ হচ্ছে ভগবানের বিশেষ রূপের প্রতি ভক্তের বিশিষ্ট রুচি। ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে তার স্বয়ং রূপ। ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে তার স্বয়ং রূপ। যদিও ভগবানের সমস্ত ভক্তরা সমপর্যায় ভুক্ত, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যদিও ভগবানের সমস্ত ভক্তরা সমপর্যায় ভুক্ত, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং এই রূপটা হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, এর জন্য বলা হচ্ছে স্বয়ং রূপ। তিনি হচ্ছেন স্বয়ং রূপ। কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ চিৎ আনন্দময়। সৎ অর্থাৎ নিত্য, চিৎ চিন্ময় এবং আনন্দময় বিগ্রহ। অনাদিরাদির গোবিন্দ, তিনি হচ্ছেন অনাদির আদি, আদিও তিনি এবং অনাদিও তিনি। তিনি অনাদিরাদির গোবিন্দ, সর্বকারণ কারণম, সব কারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি হচ্ছেন স্বয়ং রূপ। কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের এই দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপ। যদিও ভগবানের সমস্ত ভক্তরা সমপর্যায় ভুক্ত, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ।
আজকের পাঠ এখানে শেষ হলো। আজকের পাঠ সকাল থেকে দুপুরে এসে গেছে, কারণ স্নান টান করে ঠাকুরের সেবা পূজা সব শেষ করার পরে পাঠে বসেছি। এটাই নিয়ম। সকাল সকাল পাঠ করা যাচ্ছে না, স্নান টান সব কিছু করে পাঠ করতে দেরি হয়, তবুও এই রকম পাঠ করাই নিয়ম। কারণ এই মন্ত্র স্নান করে জল তিলক দিয়ে স্নান করা, এটা চোখে তো দেখা যাচ্ছে না আমি স্নান করেছি কিনা এবং তিলক লাগিয়েছি কিনা, কিছু বোঝা যাচ্ছে না। সুতরাং একজন পাঠকের সেই রকম বেশ দেখা যাচ্ছে না, রূপ দেখা যাচ্ছে না। সুতরাং পাঠক হয়ে বসতে গেলেও একটা বৈষ্ণবের বেশে বসতে হয়, চোখে দেখে বুঝতে পারা যাতে যায়। সেই রকম দ্বাদশ তিলক অঙ্গে লাগিয়ে পাঠে বসতে হয়। যদি আমি জল তিলক দিয়ে বসেছিলাম, কিন্তু সেটা তো চোখে দেখা যায় না। একটা বৈষ্ণব কিভাবে থাকে সেটা চোখে দেখতে হবে, চোখে দেখে বুঝতে হবে উনি একজন বৈষ্ণব। সেটা বৈষ্ণবের বেশভূষার দরকার আছে। তাই সেগুলো করতে গিয়ে আজ কিছু দেরি হয়ে গেল। আরো আগে করার চেষ্টা করব, কিন্তু সকাল সকাল সম্ভব হবে না, সকালে অনেক অসুবিধাও আছে। তাই এইরকম দুপুরবেলায় পাঠ করতে বাধ্য হচ্ছি। দুপুরবেলা সব কিছু শেষ করে, সকালের আহ্নিক ক্রিয়া সব কিছু শেষ করে পাঠে যখন বসি তখন আর কোনো অসুবিধা থাকে না। সুতরাং 10টা বা 10:30টায় পাঠ হবে প্রতিদিন। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি থাকবে, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চদত্ত কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে, জয়।